হ্যালো অ্যান্ড ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। 10 মিনিট স্কুলের সাজেশন সিরিজ প্রাণীবিজ্ঞানের আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি, যেখানে কিনা আমরা কথা বলবো প্রাণীবিজ্ঞানের চলন ও অঙ্গচালনা অধ্যায় নিয়ে, যে অধ্যায়টিকে আমরা অনেকে মজা করে হাড্ডির অধ্যায় বলে থাকি। এই অধ্যায়টি এমসিকিউর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, পাশাপাশি সৃজনশীল প্রশ্নও কিন্তু বেশ কিছু প্রশ্ন আসে। আমরা দেখতে পাচ্ছি এ পর্যন্ত বোর্ড পরীক্ষায় বেশ কয়েকটা টপিক থেকে কিন্তু প্রশ্ন এসেছে। চলন এবং অঙ্গচালনা অধ্যায়টির যদি সৃজনশীল টপিক নিয়ে কথা বলি, তাহলে হাড় ভাঙা অর্থাৎ অস্থিভঙ্গ টপিক থেকে শুরু করতে হবে। আমরা জানি সাধারণত 3 ধরনের হাড় ভাঙা রয়েছে। এই 3 ধরনের হাড় ভাঙা কোনটা কেমন, কখন আমরা সরল বলি, কখন আমরা জটিল বলি, আর কখন আমরা যৌগিক বলি, কোন ক্ষেত্রে হাড় ভেঙে পেশি ভেদ করে বাইরে চলে আসে এবং কোন ক্ষেত্রে হাড়গুলো ভেতরে কয়েক টুকরা হয়ে যায়, সেই জিনিসগুলো কিন্তু আমাদের জানতে হবে। পাশাপাশি এটার চিকিৎসা সম্পর্কে কিন্তু আমাদের ভালো ধারণা নিতে হবে, কারণ সৃজনশীল পরীক্ষায় এটা বর্ণনা করতে বলে থাকে। আমরা একটি প্রশ্ন দেখব প্রায় এসেছে সৃজনশীলের খতে অর্থাৎ অনুধাবনে, সেটা হচ্ছে পেশিতে টান পড়ে কিন্তু ধাক্কা দেয় না। এই প্রশ্নটা বর্ণনামূলক একটি প্রশ্ন, সাধারণত 2 নাম্বারের জন্য আসে এবং এটা খুব সুন্দর বর্ণনা কিন্তু আমাদের বইয়ে বড় হেডলাইন করে দেওয়া আছে, পেশিতে টান পড়ে কিন্তু পেশি ধাক্কা দেয় না। এটাও আমাদের ভালো করে শিখে নিতে হবে। এই অধ্যায়ে আমাদের বিভিন্ন রকমের পেশি নিয়ে কথা বলেছে, যেমন ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি এবং হৃৎপেশি। এই 3 প্রকার পেশির চিত্রসহ আমাদের ভালো করে শিখে নিতে হবে এবং পার্থক্য করে পড়তে হবে, কারণ এই 3 প্রকার পেশির বর্ণনা অথবা পার্থক্য বেশ কয়েকবার বোর্ডে এসেছে। এই অধ্যায়ের আরও একটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে অস্থি এবং তরুণাস্থি। হ্যাভার্সিয়ান তন্ত্র নামের একটি টপিক রয়েছে। হ্যাভার্সিয়ান তন্ত্র দিয়ে নিরেট অস্থির গঠন সম্পর্কে জানা যায় এবং নিরেট অস্থির গঠনের চিত্রসহ আমাদের ভালো করে শিখতে হবে, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। আমরা যদি আরেকটু আগে যাই এই অধ্যায়ের মাঝের দিকে, তাহলে দেখব আদর্শ কশেরুকার গঠন সংক্রান্ত একটি টপিক রয়েছে। আমাদের মেরুদণ্ডের যে হাড়গুলো রয়েছে, সেই হাড়গুলো এক একটা হাড়কে বলা হয় কশেরুকা। এরকম 5 ধরনের কশেরুকা রয়েছে। এই কশেরুকার ভিতরে একটি আদর্শ কশেরুকার চিত্র কিন্তু আমাদের বইয়ে দেওয়া রয়েছে। সেই চিত্র এঁকে এর বিভিন্ন অংশের গঠন এবং বর্ণনা আমাদের জানতে হবে এবং এটা কিন্তু আমাদের এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। আমরা যদি সৃজনশীল আনসার করতে চাই, তাহলে এতক্ষণ আমি যে টপিকগুলো বললাম সেখান থেকে আমরা খুব সুন্দর সৃজনশীল আনসার করতে পারবো। আর এমসিকিউর জন্য পুরো অধ্যায়টাই অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং মেডিকেল ভর্তি পরীক্ষা কিন্তু এই অধ্যায় থেকে প্রত্যেক বছরই কিন্তু দেখা যায় প্রশ্ন চলে আসে। আমাদের করোটির অস্থি, আমাদের মেরুদণ্ড, বক্ষপিঞ্জরের অস্থি, বিশেষ করে হাত এবং পায়ের অস্থি, আমাদের কবজা এবং গোড়ালির অস্থিগুলো কিন্তু আমাদের ভালো করে শিখে নিতে হবে এবং এগুলো শেখার জন্য কিন্তু অনেক সুন্দর সুন্দর ছন্দও কিন্তু রয়েছে। তোমরা চেষ্টা করবে নিজেরাও ছন্দ বানানোর জন্য, কারণ নিজের ছন্দ কিন্তু বেশি সুন্দরভাবে মনে থাকে। তো এই ছিল এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা। এগুলো ভালো করে প্রিপারেশন দাও। আমি আবারও বলছি, অধ্যায়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এভাবে প্রিপারেশন দিলে আমরা আশা করতে পারি তুমি একটি ভালো নাম্বার নিয়ে আসতে পারবে এবং তুমি তোমার সাফল্যের দিকে এগিয়ে যাবে। তোমরা সফল হও এবং তোমাদের সেই অসাধারণ সফলগুলো দেখার জন্যে আমরা অপেক্ষা করে আছি।